Audio Jungle. নমস্কার, আমি অনন্যা। আমার এই নতুন রান্নাবাটি চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রান্না করব একদম নিরামিষ কাবলি ছোলা, যেটা রুটি পরোটা লুচি দিয়ে খেতে দারুণ লাগবে। সবার প্রথমে এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম 1 চামচ বাদাম ও 4 মগজ। এখানে মিক্সি বাটিতে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, কিছুটা আদা ও 5-6টা পাকা কাঁচা লঙ্কা। এবার কড়াইতে তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো, আদা ও কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়িয়ে এর মধ্যে স্বাদ মতো নুন, স্বাদ মতন চিনি দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বাদাম আর চারমগজটাকেও পেস্ট করে নিতে হবে। সেই পেস্টটাকেও এই মশলার মধ্যে মিশিয়ে দিতে হবে। ভালো করে এই মশলার সঙ্গে বাদাম ও চারমগজের পেস্টটাকে মিশিয়ে নিতে হবে। মনে রাখতে হবে এই সময় গ্যাসের আঁচটা যাতে একদম কম থাকে, যাতে মশলাটা নিচে লেগে না যায়। তার জন্য যেই বাটিটার মধ্যে মশলা বেটেছিলাম তার মধ্যে খানিকটা জল দিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার কিছু বেসিক মশলা, যেরকম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই মশলাটাকে দিয়েও ভালো করে কষে নিতে হবে। ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তো তেল ছাড়ছে। আমি কাবলি ছোলাটাকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে, সেদ্ধ করা কাবলি ছোলাটাকে জল থেকে ছেঁকে তুলে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট কাবলি ছোলাটাকে কষিয়ে নিতে হবে। এবার কাবলি ছোলা থেকে ভালো মতন তেল ছেড়ে গেলে কাবলি ছোলাটা যেই জলের মধ্যে সেদ্ধ করেছিলাম সেই জল থেকেই 3-4 চামচ জল আমি এখানে দিলাম। আপনারা চাইলে জলের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। যেহেতু আমি গ্রেভিটা কম রাখবো সেহেতু আমি কম জল দিলাম। এবার আগে থেকে কুচিয়ে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়ে ঢাকনা খুলে 1 চামচ গরম মশলা দিয়ে আবার মিশিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবার কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলেই একদম রেডি আমাদের নিরামিষ কাবলি ছোলা। দেখুন তো কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।